মাসি আমি তো বিয়া করছি না, নাইলে নিলাম না আপনার হাতে একটা। হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলচর শরৎপল্লীতে, এবং শরৎপল্লীর কি বেহাল পরিস্থিতি হয়েছে চারপাশ দেখে তোমরা বুঝতেই পারছো। আজকে চেষ্টা করব শিলচর শরৎপল্লী লিংক রোড এবং ন্যাশনাল হাই পয়েন্টের কি বেহাল পরিস্থিতি আছে সেটা তুলে ধরার। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো দেখতে থাকো। শিলচরের কোন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আজকে আমি পুরো তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজ হচ্ছে তৃতীয় দিন, দেখতে পাচ্ছ শরৎপল্লীর কী হাল হয়ে আছে। যদিও জল এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে, কাল থেকে জল অনেকটাই কমেছে। আজকের বৃষ্টির প্রভাবটা অনেকটাই কম, যার কারণে জল অনেকটাই কমেছে এবং এখনও জল কিন্তু হাঁটুর উপরে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সাইকেল ডুবে গেছে নি? ভিডিও করি না। শিলচর শরৎপল্লীর সাথে দাস কলোনি, পাবলিক স্কুল রোড, ন্যাশনাল হাই, এই ধরনের অনেক নিচু এলাকা পুরা জলে প্লাবিত হয়ে আছে। আর এটা কিন্তু কোনো বন্যার জল নয়, এটা হচ্ছে 3 দিন টানা বৃষ্টির কারণে এই পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছে। যদিও ড্রেনেজ সিস্টেম এখন ক্লিয়ার হয়েছে, যার কারণে খুব দ্রুত গতিতে জল বের হচ্ছে। আজকে যদি বৃষ্টি না হয়, আশা করি কালকের মধ্যে সব জল কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। ভিডিও করছো? করো করো। সো এবার শরৎপল্লী থেকে বের হয়ে সোনাই রোড হয়ে আমি লিংক রোডে যাচ্ছি। এবার দেখছি লিংক রোডের কী পরিস্থিতি হয়ে আছে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লিংক রোড, এবং কালকের থেকে লিংক রোডের জল কিন্তু অনেকটাই কমে গেছে। টেনশনের তেমন কিছু নাই। আজকে বৃষ্টির হচ্ছে 3 নম্বর দিন, কিন্তু আজকের বৃষ্টির প্রভাবটা অনেকটাই কমে গেছে। এইভাবে যদি ওয়েদার থাকে তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের অতি শীঘ্রই আমাদের যে জমা জলগুলো আছে সেই জলগুলো নামবে। তো এখানে ভয়ের কিছু নাই বন্ধুরা। নদীর জল যদিও বাড়ছে, কিন্তু নিজে সেফ থাকো আর এবং সবাইকে সেফ রাখার চেষ্টা করো। সো এটাই বলছি বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আমাদের খুব ভয় ছিল, কারণ যেভাবে প্রবল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি নাকি পুরো শহর যে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জল অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে, জল অনেকটাই কমছে। আশা করি এইভাবে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আশা করি আমাদের জলটা খুব অতি শীঘ্রই শহরের জলটা নেমে যাবে। সো এই মুহূর্তে আমি আছি হাইলাকান্দি রোড, ঠিক লিংক রোডের পয়েন্টে। আমি শরৎপল্লী এবং লিংক রোডের কী পরিস্থিতি হয়ে আছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি লিংক রোড হয়ে যাচ্ছি আমাদের ন্যাশনাল হাই পয়েন্টে, এবং ন্যাশনাল হাই পয়েন্টের কি বেহাল পরিস্থিতি হয়েছে তোমরা দেখছো। যদিও জল অনেকটা কমেছে, কিন্তু এই পয়েন্টের এখনও জল কিন্তু অনেকটাই আছে। এখানে যানবাহন চলার অনেকটা অসুবিধা হচ্ছে, তার মধ্যে জলে বোঝা যাচ্ছে না, এখানে অনেকটা গর্ত আছে, যার কারণে ভীষণ প্রবলেম হচ্ছে এখানে। যদিও জল কমছে খুব দ্রুত গতিতে, কিন্তু এখানে জলটা এখনও অবধি অনেকটাই বেশি আছে। তো এটাই বলতে চাই, এটা কিন্তু কোনো বন্যার জল নয়, এটা কোনো বরাকের জল নয়, এটা প্রবল বৃষ্টির কারণে এই পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছে। শিলচরবাসীর এই প্রবলেমটাকে ফেস করতে হচ্ছে। এইভাবে যদি আজকের যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা যদি আশা করি থাকে, তাহলে আশা করি কালকের মধ্যে আমাদের যে শহরের জল অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক ন্যাশনাল হাই পয়েন্টের পয়েন্টটাতে আমি দাঁড়িয়ে আছি, এবং ভাইটাকে দেখতে পাচ্ছ, ওর স্কুটি হয়তো ফেসে গেছে, যার কারণে টেনে নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের অনেক লস হয়ে যাচ্ছে, কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী, এবং ন্যাশনাল হাই বাজারের কি পরিস্থিতি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো একবার জেনে নিই জামাই ষষ্ঠী উপলক্ষে ওদের সেল কিভাবে হচ্ছে, সেটা একটু চলো ওদের কাছ থেকে আমরা একটু জেনে নিই। মানে আমার ভাগনাকে পেয়ে গেছে, এবং আজকে ভাগনা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে ওর বউয়ের বাড়িতে। তো কি কি জামাই ষষ্ঠীর কি বাজার করলে একটু দেখিয়ে দাও, দেখি ব্যাগে কি আছে। হ্যাঁ কি আছে একটু দেখিয়ে দে। আজ আমার ভাগ্নে বউয়ের বাড়িতে যাচ্ছে ও জামাই ষষ্ঠী খেতে, এবং পুরা ন্যাশনাল হাই বাজারে আছে, এবং ও বাজার করেছে আজকে। দেখি কি কি কিনেছে। মাসে এগুলো আরটি কত করিয়া?
80 সব আছে এটার মধ্যে নানি সব আছে কিন্তু মাসি অনেক তো লস হয়ে যায় আজকে এই জলের লেগে নানি ব্যবসা পুরা শেষ কিছু করার নাই চলতে তো লাগবেই হ্যাঁ নিয়ে নিতে লাগে ওইটাই 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 কিন্তু আর্টিটা খুব সুন্দর বানাইছো মাসি মাসি আমি তো বিয়া করছি না নাইলে নিলাম না আপনার হাতে একটা देखा आपने लापरवाही का नतीजा है আশীর্বাদ করো সামনে বছর যাতে পড়িলে আপনার হাতে একটা নিয়ে যাই ধন্যবাদ মাসি ষষ্ঠী উপলক্ষে নিয়ে এত বড় মাছ আছে জামাই ষষ্ঠী কত কাকু এটা কেজি হ্যাঁ কেজি 500 টাকা যাই হোক খুব সস্তা আছে এখানে আরেকজন দাদাও এখানে মাছ কিনছে দাদার কাছ থেকে ও বাগনি আর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ নাইনি জামাই ষষ্ঠী আজকে এ রাম শেষ পাইছে জামাই নাই গো জামাই ষষ্ঠীর দিন কয় জামাই নাই গো এটা কেমনে হইলো কোসে ঠিক আছে অপেক্ষায় রইলাম ঠিক আছে ঠিক আছে তো আপনারা কি জল দেখতে বেরোয়েছেন আপনারা দুইজন হ্যাঁ কই জল দেখতে নেই আজকে তো জামাই ষষ্ঠী হ্যাঁ তো যা আজকে বউর বাড়িতে যা भाई मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना আরে অত ভালো ভালো বোয়াল মাছ নিয়ে উঠছে বাজারে যা আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আজকে যা আর আপনি চেষ্টা করেছি লিংক রোড শরৎপল্লী এবং ন্যাশনাল হাই পয়েন্টের কী অবস্থা আছে সেটা তুলে ধরার আশা করি তোমাদের খুব ভালো লেগেছে টেনশনের কোনো চিন্তা নাই এখন আর ভয়ের কোনো কারণেই জল অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে জল কমা শুরু হয়ে গেছে তার মধ্যে বৃষ্টির প্রভাবটা অনেকটা কমে গেছে আশা করি বৃষ্টি কমে যাবে আর বৃষ্টি কমলেই আমাদের জলটা অতি শীঘ্রই জলটা নেমে যাবে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে মতামত বলবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে টিল দেন টাটা ভেবে সবাই সুস্থ থাকো ভালো থাকো